যেদিন জাতীয় দল থেকে বাদ পড়লেন ঠিক সেদিনটাকেই বেছে নিলেন লিটন দাস। দেখালেন ফর্মে ফিরলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। ৪৪ বলে করেছেন সেঞ্চুরি, এবারের বিপিএল এর প্রথম বাংলাদেশি হিসেবে। সব আসর মিলে দেশীয়দের মধ্যে দ্রুততম শতক। তানজিদ তামিমকে নিয়ে ২ শতাধিক রানের ওপেনিং জুটি। রেকর্ড বইটাকেই ওলটপালট করে দিয়েছেন ঢাকা ওপেনার। তাই তার পক্ষ নিয়ে মোহাম্মদ রফিকের দেয়া দুপুরের বক্তব্য মিলে গেছে। তবে খালেদ মাসুদ আছেন ভিন্ন অবস্থানে। রানের তীব্র খরায় ভুগছে। বাস্তবতা মেনে সাকিব তামিমকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হয়েছে নির্বাচকদের। লিটন দাসের বাদ পড়াই শুধু বড় ঘটনা। নির্বাচকদের ব্যাখ্যায় সাদা বলে অফ ফর্ম লিটনের না থাকার কারণ। যদিও জাতীয় দল থেকে বাদ পড়ে বিপিএল এ ঝড় তুলেছেন লিটন দাস। সব ফরম্যাট মিলে ১৭ ম্যাচ পর পেয়েছেন সেঞ্চুরির দেখাও। ২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন। টি-20তে এটা তার প্রথম শতক। ২৪ বলে 50 তোলা লিটন সেঞ্চুরি করতে খেলেছেন আর ২০ বল। লিটনকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তবে খালেদ মাসুদ পাইলটের ভিন্ন মত। আমি মনে করি একবারে বাদ দেওয়াটা এটা উচিত ছিল না, কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে। তা আমার কথা লিটনের মতন প্লেয়ারটা আপনি যদি একবারই বাদ দিয়ে দেন দেখা যায় ওর মেন্টাল তো এমনি তো ডাউন। লিটন দাস টিমে নাই, এটা আসলে অনেকে হয়তো চিন্তা করবে লিটন দাস কেন টিমে নাই। যদি ওই সব কিছু বিবেচনা করে আমার মনে হয় সিলেক্টররা তারা মনে করেছে যে তাকে রেস দিয়ে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা। সাকিব আল হাসান দ্বিতীয় দফা বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ফেল করায় শুধু ব্যাটার হিসাবে তাকে দলে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। এটা নিয়েও দুরকম মত সাবেক দুই ক্রিকেটারের। সাকিবের বাংলাদেশ টিম প্লেয়ার, সাকিবের যদি সমস্যা হয় তো সমস্যা কিন্তু আমাদের পুরো বাংলাদেশ টিমের, এটা কিন্তু বাংলাদেশ টিমেই ক্যারি করবে। আজকে সাকিব নাই টিমে তো হতাশা কিন্তু একটা থাকবে। যেহেতু সাকিবের বোলিংটা হয়তো নিষেধাজ্ঞা তৈরি হয়েছে, সেই জন্য হয়তো সাকিবকে ব্যাটসম্যান হিসেবে এখানে নেয় নাই। আপনি দেখেন ব্যাটিং অর্ডারের যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার। সাদা বলে ফর্মে ফিরলেন লিটন দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি তবে সুযোগ মিলবে তার? স্কোয়াড ঘোষণা হলেও পরিবর্তনের সুযোগ এখনো আছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।